তিনটা গুণ যেই যুবকের মধ্যে পাওয়া যাবে ওই যুবককে আমি বিয়ে শাদী করতে চাই। তিনটা গুণ যেই যুবকের মধ্যে পাওয়া যাবে না ওই যুবককে আমি কখনো বিয়ে করব না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, গুণ তিনটা কি আমি কি জানতে পারি? সাহাবিয়া ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহি, তিনটা গুণের একটা গুণ, যেই যুবককে আমি বিয়ে করব ওই যুবক যেন প্রত্যেক দিন এক খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করে। 2 নাম্বার গুণ, আমি এমন যুবককে বিবাহ করতে চাই যেই যুবকের 2 নাম্বার গুণ থাকবে, সারা বছর যেন রোজা রাখে। আমি এমন যুবককে বিয়ে করতে চাই যেই যুবকের 3 নাম্বার গুণ থাকবে, সারা রাত্রি যেন নফল ইবাদত কাটাইয়া দেয়। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর মায়ার নবী আশ্চর্য বোধ করতেছেন, এই 3টা গুণ বিশিষ্ট যুবক আমি কই পাবো? সাহাবিয়া ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহি, আমার দিলে বড় তামান্না, 3টা গুণ বিশিষ্ট কোনো ছেলে যদি পান ওই ছেলেকে আমার জন্য চয়েস করবেন, কারণ আমি দুনিয়ার সুখ চাই না, আমি আখিরাতের সুখ চাই। চিল্লা কন্না মারহাবা। আল্লাহর নবী মহিলাটার কাছে এই কথা শোনার পর যেই সাহাবী আছে তাকে লক্ষ্য করে বলেন, আমার কাছে একজন সাহাবী আছে, যে সাহাবিয়ার চেহারা খুবই সুন্দর, তোমরা কি বিয়ে করতে রাজি আসনি? সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহি, বিয়ে শাদী যেহেতু করি নাই, বিয়ে শাদী করা তো আমার দরকার। মায়ার নবী ডাক দিয়ে বলেন, কিন্তু ওই সাহাবী শর্ত দিয়েছে 3টা শর্ত, আমাকে যেই ছেলেটা বিয়ে করবে ওই ছেলেটার মধ্যে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? মায়ার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, 1 নাম্বার গুণ হলো যেই ছেলেটাকে সে বিয়ে করবে ওই ছেলেটার মধ্যে একটা আমল হইল এইটা, প্রত্যেক দিন একটা কোরআন খতম দিয়ে ঘুমাইবে। কোরআন খতম যদি না পারে ওই যুবক ঘুমাইবে না, প্রত্যেক দিন একটা করে কোরআন খতম দিবে। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার গুণ, আমি যেই যুবককে বিয়ে করব সারা রাত্রি নফল ইবাদত করবে। 3 নাম্বার গুণ, আমি যেই যুবককে বিয়ে করব ওই যুবকের 3 নাম্বার গুণ থাকবে, সারা বছর রোজা রাখবে। এবার সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর, 3টে এমন আমল, এই 3টা আমল যদি আমি করতে যাই বিবির সাথে কখন সময় দেব? কারণ বিবিকে তো আমি আমার এনজয়ের জন্য ব্যবহার করব, বিবির সাথে তো আমার মহব্বতটা হবে, ভালোবাসা হবে। একই বালিশে ঘুমাইব, স্বামী স্ত্রী মহব্বতের কথাগুলো বলবো। কিন্তু এমন যদি হয় ওর সাথে তো ঘুমানোর টাইম তো আমার নাই, নবীজি মাফ করিয়া দিবেন, আমি এমন মেয়েকে বিবাহ করতে পারবো না। প্রত্যেকটি সাহাবী যখন বিয়ার কথা বলেন সাহাবীরা রাজি হয়, কিন্তু মায়ার নবী যখন শর্তের কথা বলেন সাহাবীরা পিছন থেকে হটিয়া যায়, এমন মেয়েকে আমি বিবাহ করতে পারবো না। একজন চালাক সাহাবী নবীর দরবারে আসলেন, মায়ার নবী, ওই মেয়েকে আমি বিয়ে করতে রাজি আছি। নবী আমার ডাক দিয়ে বলে, তুমি কি জানো 3টা শর্ত? 3টা শর্ত কি তুমি পূরণ করতে পারবানি? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, আমি পালন করার চেষ্টা করব। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিয়ে কয়, পালন করার চেষ্টা করলে হবে না, তোমাকে অবশ্যই পালন করতে হবে। কারণ মেয়েটা শর্ত দিছে, 3টা শর্ত যদি পূরণ করতে পারো মেয়েটা তার সাথে বিয়ে বসবে, নইলে বিয়ে বসতে রাজি নাই। চালাক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। কইলে তাহলে শোনো, 1 নাম্বার শর্ত হলো প্রত্যেক দিন এক খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। কয় রাজি আছি। 2 নাম্বার শর্ত, সারা রাত্রি নফল নামাজ পড়তে হবে। কয় হুজুর রাজি আছি। কয় 3 নাম্বার শর্ত, সারা বছর রোজা রাখতে হবে। কয় হুজুর রাজি আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবিয়াকে খবর দিলেন। সাহাবিয়া যখন নবীজির কাছে আসলেন, নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবিয়া রে, তুমি যেমন ছেলে চাইছিলে অমন ছেলে পাওয়া গেছে।
তুমি কি রাজি আছো নি? এবার সাহাবিয়া ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, রাজি আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই তাদের বিয়ে শাদীটা পড়াইয়া দিলেন। এবার মেয়েটা স্বামীর সাথে ঘরে চলিয়া গেলেন। 1 মাস যাওয়ার পরে মায়ের নবীর দরবারে এসে ঝরঝর করে কান্না শুরু করছেন। নবী আমার ডাকতে বলে, সাহাবিয়া কান্নার কারণ কি? কি জন্য কান্না করো? কয়, হুজুর আপনাকে বলছিলাম আমি এমন ছেলেকে বিয়ে করব তার মধ্যে 3টা গুণ থাকবে। আপনি বলছেন ছেলেটার মধ্যে 3টা গুণ আছে, কিন্তু একটা আমার সংসার করলাম, একটা গুণও নাই। কোরআন খতম করা তো দূরের কথা, দিনভর শুধু ঘুমায়। রোজা রাখা তো দূরের কথা, 3 বেলা খালি খায়। সারা রাত্রি নফল নামাজ তো দূরের কথা, এশার নামাজ পড়িয়া এই যে আমারে নিয়ে ঘুমাইলো, আর কোনো খবর নাই। হুজুর এমন ছেলের সাথে আমার বিয়ে দিলেন, আমার আশাটা তো আপনি নষ্ট করে দিলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, তুমি টেনশন করিও না, আমি ওকে ডেকে আনি। সাহাবীকে ডাক দিয়ে বলেন, যাও তো তুমি ওই ব্যক্তিটাকে আমার কাছে নিয়ে আসো। ওই সাহাবীকে যখন নিয়ে আসলেন, মায়ার নবী ডাক দিয়ে কয়, কে রে, তুই আবার কবে থেকে বাটপার হইলি? তুই না আমার সাহাবী? আমার সাহাবীরা তো কোনো দিন বাটপারি করতে পারে না, আমার সাহাবীরা তো কোনো দিন ধোকা দিতে পারে না। তুই কেমনে ধোকা দেওয়ার সাহস পাইলি? আমি তো বলছিলাম 3টা গুণ যদি তোর থাকে, মেয়েটা তোর সাথে বিয়ে বসবে, নইলে বিয়ে বসবে না। তুই আমার এই মিষ্টি ভাষায় কইলি আমি 3টা গুণে গুণান্বিত। এই কথা শোনার পরেই তো আমি মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিলাম, কিন্তু তোমার ভিতরে 3টার একটা আমলও নাই। ওই যে পাশে তোমার বিবি কান্না করতেছে, দেখো। এবার সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি আপনার সাথে আমি একটা কথা বলতে চাই, আপনার কথা কি সত্য? মায়ার নবী বলেন, 100% সত্য। আপনার হাদিস কি সত্য? 100% আমার হাদিস সত্য। কারণ আমি তো আমার পক্ষ থেকে কোনো কথা বলি না, আমার আল্লাহ যখন আমারে বলায় তখন বলি, নইলে আমি বলি না। কারণ কোরআনুল কারীমের মধ্যে আসে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কোনোদিন নিজের পক্ষ থেকে কথা বলেন না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলায়। এবার সাহাবী ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু বললেন আমার কথা বলো, আমার কথাগুলো মানে আল্লাহ আমারে বলায় তারপরে বলি। তাহলে নবী আপনার কাছে প্রশ্ন, আপনি তো হাদিসের মধ্যে বয়ান করছেন, আপনি তো আমাদের সামনে বয়ান করছেন গো মায়ার নবী, যেই ব্যক্তি প্রত্যেক দিন 3 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করবে, যেই ব্যক্তি প্রত্যেক দিন 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ 1 কোরআন খতম করার সওয়াব দেয়। আপনার হাদিস যেহেতু সত্য, নবী কয় অবশ্যই সত্য। কয় আমিও তাহলে প্রত্যেক দিন 3 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করি, তাহলে কি আপনার হাদিস অনুযায়ী কি আমি প্রত্যেক দিন 1 খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করি না? নবী বললেন, 100% সত্য কথা বলেছো, তুমি তো প্রত্যেক দিনই 1 খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করো। সাহাবী এবার মুস্কি মুস্কি হাসে, মায়ার নবী তো আগেই হাসা শুরু করছেন, তুই এত বাটপার, তুই এত ধোঁকাবাজ। আমি তো তোরে ধোঁকাবাজ মনে করছিলাম, আসলে তুই 1 নাম্বার চালাক। সুবহানাল্লাহ। 2 নাম্বারের খবর কি? আরে এশার নামাজ পড়া বলে বউ না ঘুমাস, আর বলে ওঠোস না। বউ উঠতেও চাইলে উঠতেও দাস না, কারণ কি, তোর খবর কি? এবার সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বয়ান করেছেন যেই ব্যক্তি এশার নামাজ পড়ার পরে সুন্দর করে ওযু করে ঘুমায় গেল, আর ঘুমানোর আগ দিয়ে নিয়ত করলো, আল্লাহ যদি চায় আমি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করব। আপনি পয়গম্বর তো বয়ান করেছেন যেই ব্যক্তি এশারের সময় এই নিয়তে ঘুমায় যে আমি সকালবেলা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করব। মায়ার নবী আপনি তো বয়ান করেছেন ওই ব্যক্তি সারা রাত নফল নামাজ পড়লে যেই নেকি হয়, ওই সমপরিমাণ নেকি তার আমল নামায় দেওয়া হয়। তাহলে আপনার হাদিস যদি সত্য হয়,
আমি প্রত্যেক দিন এশার নামাজ পড়ে ঘুমাই। ঘুমানোর আগ দিয়ে নিয়াত করি আমি ফজরের নামাজটা জামাতের সাথে পড়ব। বলেন তো আমি সারা রাত থেকে নফল নামাজ পড়ার সব পাই কি পাই না? নবীজি আরো মুস্কি হাসে বলেন, আরে তুই তো বড় চালাক, দেখি বড় চালাক। 3 নম্বরের খবর কি? সারা বছর রোজা রাখা। কয় হুজুর এটাও আমি করি, কারণ আপনি তো হাদিসের মধ্যে বয়ান করেছেন যেই ব্যক্তি মাহে রমজান শেষ হওয়ার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, যেই ব্যক্তি মাহে রমজান মাসে রোজা শেষ হওয়ার পর শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ সারা বছর রোজা রাখার নেকি লিখে দেয়। বুঝলেন, আমি প্রত্যেক রমজান মাসের শেষে শাওয়াল মাসের শুরুতে 6টা রোজা রাখি, তাহলে তো আমি তো সারা বছর রোজা রাখার নেকি পাই। তাহলে বলেন তো নবী আমি কি মিথ্যা কথা বলছি নাকি? নবী আমার মুস্কি মুস্কি আসে আর সাহাবিয়াকে ডাক দেখায়, তোমার স্বামী বড় চালাক, তোমার স্বামী বড় চালাক, তুমি ঠকো নাই, তোমার এমন স্ত্রীকে নিয়ে সংসার করো, আল্লাহ বরকত দান করবে। সিল্লা কন্না মারহাবা। কারণ স্বামী যদি নেককার হয়, স্ত্রী যদি নেককার হয়, সন্তানও আল্লাহর ওলি হবে। কথা বলেন ঠিক কি না? কারণ স্বামী স্ত্রীর উপরে ডিফেন্স করতেছে ছেলে সন্তান নেককার হওয়া। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব? নবীজি বললেন তুমি তোমার মায়ের খেদমত করো। আবার বললেন নবীজি কার খেদমত করব? বলেন না। কয় তোমার মায়ের খেদমত করো। নবীজি আবার বললেন বলো কার খেদমত করব নবীজি? নবীজি আবার বললেন তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কার খেদমত করব? বললে তোমার বাবার খেদমত করো। এই জন্য মায়ের কথা নবীজি 3 বার বলছেন, বাবার কথা 1 বার বলছেন। মার যার বেঁচে আছে পয়গম্বর বলেন এখনো তার জান্নাতটা বেঁচে আছে। সুবহানাল্লাহ কন্না। আল জান্নাতু তাহতা আকতামিল উম্মাহাত। আল্লাহ জান্নাতকে মায়ের পায়ের নিচে রাখছে। আল্লাহ জান্নাতকে মায়ের পায়ের নিচে রাখছে। তুমি হায়াত বাড়াইতে চাও? নবীজি বলেন তুমি হায়াত বাড়াইতে চাও, বেশি বেশি মায়ের খেদমত করো। তুমি ধনী হতে চাও, বেশি বেশি তোমার মায়ের খেদমত করো। মায়ের খেদমত করলে হায়াত বাড়ে, মায়ের খেদমত করলে ধনী হওয়া যায়। এক সাহাবী চাইতেছে বলতে, হুজুর আমি তো গুনাহ করে ফেলেছি। কয় গুনাহ করছো? তোমার মা বেঁচে আছে? জি আমার মা তো বেঁচে নাই। কয় তোমার খালা বেঁচে আছে? হুজুর তাও তো নাই। কয় তোমার মায়ের সাথে যাদের বান্ধবী ছিল তারা বেঁচে আছে? হ্যাঁ। কয় যাও তাদেরই খেদমত করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। এই জন্য মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ত্রিভুবনে মায়ের মতো তুলনা কারো নাই। মা লিখতে মদিনা লাগে, মা লিখতে মক্কা লাগে, মা লিখতে মোহাম্মদ রসুল লাগে, মা লিখলে মাতৃভূমি লাগে। একটা মা ব্যাপক শব্দ, মোহাব্বত। এই জন্য কোনো সন্তান যদি মায়ের দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ রসুল বলেন এই তোমার আমলনামা একটা কবুল হজের সব হয়ে গেল। বর্তমানে হজ করতে প্রায় 5 লক্ষ টাকা কাছাকাছি লাগে। আমরা যখন করছি 3,30,000, এখন তো প্রায় 5 লক্ষ। গরিব গরিবার যাওয়া সম্ভব না। নবীজি বলেন মায়ের দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায়। এই যে আমরা যারা হজ করে আসছে, আপনারই বলেন অনেক সময় বলেন ওর হজ কবুল হবে না, ও মানুষের তো দুর্নীতি করে নিয়ে গেছে, মানুষের ঠকাইছে, ওর হজটা কবুল হবে না, এটা সন্দেহ থাকে। কথা বলেন ঠিক কিনা? আর মায়ের খেদমত করলে পয়গম্বর বলে কোনো সন্দেহ নাই, তার কবুল হজটা তার আমল নামায় কবুল হজের সব লেখা হয়ে গেছে। সাইড থেকে এক সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর আমি যদি রেগুলারলি কন্টিনিউ 100 বার নবীজি মায়ের দিকে তাকাই, ওই যতবার তুই মায়ের দিকে তাকাবি ততবারই তোর আমল নামায় কবুল হজের সব পাওয়া যাবে। আর কবুল হজের ঠিকানা পয়গম্বর বলছেন, কবুল হজের ঠিকানা হলো সরাসরি আল্লাহর জান্নাত। এর আগে আমি অনেক বয়ান করছিলাম যে মায়ের খেদমত করলে 5টা লাভ। কয়টা লাভ? 1 নাম্বার হায়াত বাড়বে।
হায়াত বাড়ে মানে হায়াতের ভিতরে বারাকাত হবে, হায়াতের ভিতরে কী হবে? বরকত হবে। 2 নাম্বার, সংসারে কখনো অভাব থাকবে না। অ্যাকচুয়ালি যদি মাকে খেদমত করো তোমার সংসারে কখনো অভাব থাকবে না। 2 নাম্বার, মৃত্যুর সময় কালেমা নসিব হবে। 3 নাম্বার, মুনকার নকিরের সওয়াল জবাব দিতে পারবা। আর 5 নাম্বার, আল্লাহ পাক তোমাকে বিনি হিসেবে জান্নাত দান করবে। তাহলে মায়ের খেদমত করলে লাভ, ঠিক কিনা? মাকে কষ্ট দিলে কি ক্ষতি? 5টা ক্ষতি। 1 নাম্বার, যৌবনকালে মৃত্যুবরণ করবে। 1 নাম্বার কি? যৌবনকালে মৃত্যুবরণ হবে। 2 নাম্বার, সংসারে অভাব ফুরাবে না। এত ইনকাম তোমার, তারপরেও সংসারে অভাব নাই, অভাব শেষ হচ্ছে না, বরকত নাই। এত ইনকাম করো তারপরও সংসারে কি নাই? বরকত নাই। 3 নাম্বার, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। আপনি ওয়াজ জানেন, আল্লাহর এক নবী সাহাবী, আল্লাহ নবী এক সাহাবী কালেমা পড়তে চাইতেছে, কালেমা হচ্ছে না। নবীজি এসে তাকে ট্রাই করতেছেন, কালেমা পড়ো। জিবরিল এসে কয় আর মুখ দিয়ে কালেমা বের হবে না। কয় কেন? কয় ও আর মাকে কষ্ট দিয়েছে। স্বয়ং নবীজি বলতেছেন কালেমা পড়ো, তারপরও সাহাবীর কালেমা হচ্ছে না। সাহাবী বলেন আমি তো চেষ্টা করতেছি, পড়তে পারতেছি না। জিবরিল বলেন ও মাকে কষ্ট দিয়েছে, এই জন্য জীবনেও আর মুখ দিয়ে কালেমা উচ্চারণ হবে না। শেষ পর্যায়ে নবীজি তার মাকে ডাকলেন, মাকে বুঝে বললেন। মা যখন মাফ করে দিল, সঙ্গে সঙ্গে বেটা মুখ দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সাহাবী হওয়ার পরও মাকে কষ্ট দিয়েছেন, কালেমা নসিব হয় নাই। রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী। সূরা আম্বিয়া 9 নম্বর আয়াত। রহমতের নবী এসে বলতেছেন, তারপরেও তার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হচ্ছে না। তাহলে মাটা কি পাওয়ারফুল বলো যুবক, ও যুবক বলো। আজকে যে মাকে মারতে যাও, আজকে যে মাকে খানা বন্ধ করো, আজকে যে মাকে খানা দিচ্ছ না, ওই সাদা চামড়ারে পায়া, ওই সাদা চামড়ারে পায়া যে মাকে কষ্ট দিচ্ছ, মাকে খানা দিচ্ছ না। এই যুবক চিন্তা করছো মরার সময় কি অবস্থা হবে? আর সাদা চামড়া যারা আমার বয়ান শুনতেছো, যারা বউরা আছো, শাশুড়িকে জ্বালাইছো, ভাত দাও নাই, শাশুড়ির খোঁজখবর নেও নাই, মনে রাখিস, মনে রাখিস মা, তোর একদিন আসবে তোর ছেলেরা তাকেও ভাত দিবে না। মনে রাখিস, जैसा करेगा वैसा पाएगा, उसमें कम नहीं दिया जाएगा। যেমন করবা তেমন তোমাকে দেওয়া হবে। তুমি তোমার শাশুড়িকে ভাত দিবে না, তুমি ভাত খাইবা, কচু খাইবা, কচু কোশ্চিন কালেও হবে না। যার উসিলাই তুই এই সংসারে আসলি, যার উসিলায় এত সুন্দর ঘর পাইলি, যার উসিলায় এত জমি জমা পাইলি, আর ও যে তোমারে চোখ ফুটাই দিল, যারে দিয়ে চক্ষু দান তারই করস অপমান। হ্যাঁ, চলে গেলি বুঝবি তোর নাকি আর দরজায় কেউ অপেক্ষা করবে না। কি বুঝলু? বুঝো তুমি যে বিদেশ ছিলা, হ্যাঁ বিদেশ যাইও, অসুস্থ হয়ে পড়ো, দেও তোমার মা দৈনিক কানবে, আর তোমার বউ কাইন দেওয়ার না গো, এত কাইন দেখি বউ মরে গেলে আর একটা বিয়ে বসো। কথা বলে কেন? নারী জাতি বহুরূপী, সুখ পাইলে কয় আলহামদুলিল্লাহ, সুখ না পাইলেই কয় চাইরার সংসারে এসে জীবনটাই শেষ করলাম। কতক্ষণ দেখা এই দিন। এর আগে আমি একটা মেসেজ দিছিলাম, সরকার সব জায়গায় মহিলাদেরকে চাকরি দিছে, একটা জায়গায় মহিলাদেরকে চাকরি দেয় নাই। সে সাবজেক্ট কি? ফায়ার সার্ভিস। কারণ নারীরা আগুন জ্বালাইতে পারে, আগুন নিবাইতে পারে না। নারীরা আগুন জ্বালাইতে পারে, আগুন নিবাইতে পারে না। এই জন্য সরকার এই ফায়ার সার্ভিসে দেয় নাই, যে অগরে পানি আনা বাদ দিয়ে আগুন ধরে দেখবো যে পোর মর। ঠিক কিনা? সব তো ঠিক করতেছ, জাগরে বউ আছে তারা ঠিক করিস না। দুপুরে একরম দিছে, রাইতে একরম দিছে, সকালে কিন্তু ভাত পাবি না। ইগন এর আগে আমি বলছি, আমি কিন্তু নারী জাতিরা ধর্মসভায় বেশি থাকে তো একটু ওয়াশ করতেছি আর কি।
কারণ সংসার সুখী হয়, সংসার কাজী নজরুল বলছেন, আমার কথা না, প্রবাদ কথা, সংসার সুখী হয় রমণীর গুণে যদি বউ ভালো হয়। আর মেশকাতের হাদিসের ভিতরে কি আসছে? আর দুনিয়া কুল্লাহা মাতাউন, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তির শ্রেষ্ঠ সম্পদ পাইছে যেই ব্যক্তি নেককার বউ পাইছে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন, আমার কথা না। আর দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীর ভিতরে ওই ব্যক্তির শ্রেষ্ঠ সম্পদ পাইছে যেই ব্যক্তি ঘরে নেককার বউ পাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা রুমের 20 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, স্বামী স্ত্রী এটা আমার আলাদা একটা সৃষ্টি। ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতা ওয়া রাহমা, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত এটা আমি আল্লাহ দিয়েছি। এটা পুরুষ সারাদিন ক্লান্ত হয়ে যখন বাসায় আসে, যখন স্বামী তাকে, স্ত্রী তাকে এক গ্লাস ঠান্ডা পানি দেয় আর বেসন দিয়ে বাতাস দেয়, সারাদিনে ক্লান্ত পুরুষ দূর হয়ে যায়, শান্ত শিষ্টভাবে চকির উপর বসে এক গ্লাস ঠান্ডা পানি খায়, আলহামদুলিল্লাহ। আর বোর হাতের মিষ্টি হাসি বসেনি তো কেমনটা খুশি। এখন ওই যে বেলাত ভাইয়ের জিগায়, যখন বেলাত ভাই একদিন দেখছিলাম, ভাবি যান বেলাত ভাইকে বৃষ্টির মধ্যে ধরে নিয়ে গেতেছে, বলে এটাকে বলা হয় মহব্বত। অন্যদিকে হইলে পারে লাথি দেয়া করে যাইতে আরটা দিলাম লাথি, কথা কয় না। তবে যুবক যারা আসে, বিয়া সাথে যারা করণে, এখন তার বিয়া হবে তো বোঝা যায় না। এক বেয়ানওয়ালা ব্যায়াম চালাইতেছে, আমি বলছি বিয়া শাদি করে নাই। বললাম তোর ব্যায়াম চালান যে আমি খুব খুশি, তোর একটা বিয়া শাদি করাই দেব ইনশাআল্লাহ। আমার না চিন্তা করে আমার মিয়ার জন্য চিন্তা করেন। বোঝা যায় না, বোঝা যায় না। এক দুল্লা শৈল বল বিয়া শাদি কইরা খালি 3 বেলা বউ মারে। কি করে? 3 বেলা বউ মারে, কথা কন না খা। বাপের নিচে বিয়া শাদি করা দেয়, সংসারে অশান্তি। কি অশান্তি? সব জিনিসের একটা তো ঝোঁক আছে, ঠিক কিনা? শরীর বাত্তি না হইলে অবাত্তি শরীর দিয়ে এই একটা করলে তুমি সহেও 2 দিন পরেই তো শেষ। আল্লাহ সহি বুঝদার করুক। মাসালা কথা বলতেছি, লজ্জার কিছু না। তুই ভাই ঠিক আছে, সব জিনিসের একটা সময় আছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও সিল্লা এখন। আমি দুনিয়াতে থাকার জন্য আসি নাই, কে কখন চলে যায় হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই যে ওসমান ভাইয়ের মা কি সুন্দর সুস্থতার সাথে চলতেছিল, ঠিক কিনা? বেটারা বিয়ার রান্নার কাজে, আটুরি রান্নার কাজে গেছে, হঠাৎ করে দেখে মার কাপড়, দেহে কাপড় নাই। মা একবার ওঠে আর বসে, মা কি হয়েছে রে মা? মা কয় বেটা অবস্থা তো আমার তেমন ভালো না। দেখতে দেখতে চোখের সামনে মা লাশ হয়ে পড়ে রইল। যেই মা একবেলা না দেখলে পাগল হয়ে যাইতো, সেই মাস কতদিন হয়ে যায় সোনা মায়ের মুখখানা দেখে না। এই জন্য যাদের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আমার আজ থেকে দীপ্ত শপথ নি, আর জীবনে কোনোদিন মাকে কষ্ট দিবি না। মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনারে যুবক, মা যদি একবার চলিয়া যায় আর আদর করার মানুষটা কিন্তু পাবি না। এই যে আমার মা 2021 সালে চলিয়া গেছে, 6টা ভাই কত টাকা ইনকাম করি, কোনো কিছুর তো অভাব নাই। মাও তো নানির বাড়ি থেকে 14 বিঘা সম্পত্তি পাইছে রে বন্ধু। আজকে সোনা মা 5 টুকরা কাপড় পরিয়া অন্ধকার কবরে পড়িয়া আছে। মায়ের খবরে পাশে দিয়া কান দিয়া ডাক দেখো, মা রে, আর তো তোর মতো আদর তো পাই না রে মা। তুমি যখন অসুস্থ হয়ে যাইতা, তোমার আদরের মা গভীর রাত্রিতে হাতের মধ্যে তেল নিয়ে তোমার মাথার ভিতরে যখন লাগাইতো, অসুস্থ বেটাটা কয় সুস্থ হয়ে গেছি, জড়সড় হয়ে আমার কোলের মধ্যে ঢুকে পড়ছে, কথা কয় ঠিক কিনা? এই জন্য মায়ের খেদমত করবি রে যুবক, মায়ের খেদমত করবি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই আজকের আলোচনা থেকে দীপ্ত শপথ করে নি, আর কোনোদিন মায়েকে কষ্ট দেব না। মায়ে যা বলবে মায়ের কথাগুলো শুনবো, ঠিক কিনা? যাত্রার প্যান্ডেলে গম নাই, টেলিভিশনের সেন্টারে গম নাই, মসজিদে গেলে গম সরাইতে পারে না, মাহফিলে আসলে গম সরাইতে পারে না।
আর বাসায় গিয়ে ঘুমাইতে দিলে ঘুম ধরে না। কথা কয় না রে, যুবকেরা কষ্ট করে ঘুমায়, ঘুম ধরে না, সারা রাত্রি ফেসবুক ইউটিউব। একটু পরে মাই ডিয়ার হার্ট ডার্লিং কেমন আছো, ঘুম তো চোখে আসে না। কি কন, ইমরে খুইলা দিছে জুড়িয়ে, ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে শ্রেষ্ঠ সম্পদের নাম কি? শ্রেষ্ঠ সম্পদের নাম কি? বিবি। কন্যা সুবহানাল্লাহ। যাদের ঘরে নেককার বিবি আছে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আগেকার মেয়েরা তো স্বামীকে বেশি মহব্বত করত, যতক্ষণ পর্যন্ত স্বামীকে না খাইতে দিত খাইতো না। আমি কি মিথ্যা কথা বললাম? স্বামীকে না খেয়ে দিতে খাইতো না, আগে স্বামীকে খাওয়াইতো। আর এখনকারের সময়টা একটু ডিজিটাল। এখন কি হয়েছে, আগে নিজে খায়, এরপরে বাঁচলে স্বামীকে দেয়, ঠিক কিনা? জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। কথা বলে ঠিক কিনা? মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, কিন্তু জামানা কিন্তু আগেরটাই আছে। কিন্তু বলেন, চাচিরা একটা মিষ্টি দিলে আর একটা মিষ্টি রাখতো চাচার জন্য, এখন একটা দিলে ভাবিকে আর একটা দিয়ে মরার যাই রে খায় নই, বা এই বায়ের নেগে রাখবে না, তোর বাই খালি খায় আমারে দে, ঠিক না? আগের জামানায় মানুষগুলো কত সুন্দর ছিল বাজান। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, যেই পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে কোনো দিন ঝগড়া হয় না, মায়ার পয়গম্বর বলেন, যাদের স্বামী স্ত্রী কোনো দিন ঝগড়া হয় না, ওই পরিবারকে তোমরা জান্নাতি পরিবার বলতে পারো সুবহানাল্লাহ। এই জন্য যাদের পরিবারে ঝগড়া হয় না, তারা বুঝে নাও আমি জান্নাতের পরিবারের মধ্যে আছি। আগের জামানায় বিয়ার কথা শুনলে মেয়ে দাদির ঘরে গিয়া পলাইতো, কতক্ষণ ঠিক কিনা? আর এই জামানায় বিয়ার কথা শুনলে দাদিরে ডাক দেয়া কয়, ছেলে কই, ছেলে কই। ছেলের মুখে যদি দাঁড়িয়ে থাকে, ডাক দেয়া কয়, মা আমি কি অপরাধ করছিলাম বুড়া মানুষের সাথে বিয়ে দিবি? কথা বলেন না কেন? মেডিকেল সায়েন্স বলেন, যারা দাড়িতে কাটে না, যারা দাড়ি কাটবে না তাদের যৌবন ঠিক থাকবে, যারা দাড়ি কাটবে তাদের যৌবন কমতে থাকে, যৌবন কমতে থাকে। এই জন্য নাস্তিকরা দেখবেন তারা কখনো দাড়ি কাটে না, ছোট ছোট করে হলো রাখে। কথা কন ঠিক কিনা? বাংলার যুবকেরা আল্লাহ কয় তাদেরকে বানাইলাম সিংহ। এবার বলেন তো, সিংহর দাড়ি রাখলে ভালো দেখা যায় কিনা? সিংহর যদি দাড়ি না থাকে তাহলে হিজড়া সিংহ বলবে, ঠিক কিনা? আল্লাহ কয় পুরুষদেরকে সিংহ বানাইলাম, কিন্তু পুরুষেরা কয় সিংহ থাকবো না। আমরা সিংহ না রেখে, সিংহ না থেকে আমরা দাড়ি গোলা কাটবো। এই জন্য তো বিবি ডাক দেয়া কয়, সংসারের প্রধান কিন্তু তুমি না, সংসারের প্রধান কিন্তু আমি। কথা কন ঠিক কিনা? ইমাম সাহেব টাকা চায়, মসজিদের জন্য টাকা দিতে হবে, কয় দাঁড়া তোর ভাবি কি কয় হুইনে আসে। কোনো পুরুষের ক্ষমতা নাই বাবির কাছ থেকে না শুনে টাকা দিতে পারে, কারণ বাবি হিসাব নিবে। এটার একটাই কারণ, তুমি পুরুষ যখন মেয়ে লোকের রূপ ধরেছাও, আল্লাহ কয় নেতৃত্ব মহিলাদের হাতে দেব। কারণ যেই পরিবারে নেতৃত্ব বিবিরা দেবে, ওই সংসারে কোনো দিন বরকত থাকবে না। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, পুরুষদের তুলনায় নারীদেরকে অর্ধেক ব্রেন দিয়েছি। অর্ধেক ব্রেন মহিলারা কোনোদিন পূর্ণ পুরুষে পূর্ণ মেধার অধিকারী মানুষদেরকে শাসন করতে পারে না। এই জন্য তোমার কাছে অনুরোধ, বিবির কাছে সোনালী ব্যাংক বানাও, কিন্তু বিবিকে ঘরের প্রধান বানাইও না। তোমার হাত দিয়ে টাকা খরচ করবা, দেখবা তোমার সংসারে বরকত আছে। কথা বলেন ঠিক কিনা? আগের জামানায় মেয়েরা স্বামীকে খুব মহব্বত করতো, ইজ্জত করতো। কথা বলেন ঠিক কিনা? আগের জামানার মেয়েরা বেপরদায় চলতো না। বর্তমান যুগের যে অবস্থা, দাওয়াত খাইতে গেলে পুরুষ পাই না। বাবি আইসা তরকারি দেয়, বাবি আইসা ভাত দেয়, বাবির দিকে যতবার তাকাইতেছে কবিরা গুনাহ হইতেছে। বাবির যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, বাবির ঠিকানাও জাহান্নাম, আমার ঠিকানাও জাহান্নাম হয়ে যাবে। এই জন্য নিয়াত করছি দাওয়াত খাওয়া বন্ধ,
দাওয়াত খাওয়া বন্ধ, দাওয়াত খাওয়া বন্ধ। আল্লাহ যেন মাফ করিয়ে দে, আমিন কোন। আগের জামানায় মেয়েরা, আমি কয়েকদিন আগে একটা মাহফিলের মধ্যে বয়ান করছিলাম, ছেলে সুন্দর দেখে তারা বিয়ে দেয়। এটা হলো খ্রিস্টানদের আলামত, খ্রিস্টানদের চিহ্ন হলো ছেলে সুন্দর দেখে মেয়ে বিয়ে দেওয়া। আর অর্থ দেখে মেয়ে বিয়ে দেওয়া, এটা হলো ইহুদিদের কৃষ্টি কালচার। আর দিন দেখে ছেলে দিনদার কিনা, দিন দেখে মেয়েকে বিয়ে দেওয়া, এটা হলো মুসলমানের কৃষ্টি কালচার। সুবহানাল্লাহ বলেন। কারণ দিনদার ছেলে কখনো বিবিকে কখনো মারবে না। কারণ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যেই সমস্ত বিবিরা স্বামীকে সন্তুষ্ট রাখবে, স্বামীকে কোনোদিনও কষ্ট দেবে না, ওই সমস্ত বিবিদেরকে আল্লাহ বলবেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ বলো। আল্লাহর পয়গম্বর বলেন, নারী জাতি জান্নাতে যাইতে চাইলে 4টা কাজ করবে। কয়টা কাজ? 1 নাম্বার, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ও সামাস শাহরাহা, 1টা মাস রোজা রাখবে। ও আহসানাত ফরজাহা, নিজের গুপ্ত স্থানকে হেফাজত করবে। ওয়া তাত বালাহা, স্বামীর অনুগত্য অনুসরণ করবে। এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন বিআইয়ি, ওই মহিলাটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আল্লাহর জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আগের জামানায় মহিলারা বিয়ে করতে শর্ত দিত। এক সাহাবিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, মায়ার নবী, আমি বিবাহ করতে চাই, কিন্তু আমি বিবাহ করব এই যুবককে যেই যুবকের মধ্যে 3টা গুণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ।